জমি সংক্রান্ত মামলায় বাদী পক্ষের হয়ে আদালতে মামলা পরিচালনা করায় শরীয়তপুর জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট শাহাদাত হোসেন ও তার পরিবারের উপর হামলা চালিয়েছে বিবাদী পক্ষের লোকজন। এই ঘটনার প্রতিবাদে সোমবার 7 এপ্রিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার কর্মরত আইনজীবীরা। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার বাদী পক্ষে আইনগত সহায়তা প্রদান করছিলেন অ্যাডভোকেট শাহাদাত হোসেন। স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির জন্য গত 5 এপ্রিল শনিবার বিকেলে দুই পক্ষের মধ্যে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে দাওয়াত দেওয়া হলেও বিবাদী পক্ষ সেখানে উপস্থিত না হয়ে বাইরে ওঁত পেতে থাকে। পরে তারা অতর্কিতভাবে দেশীয় অস্ত্র, ছুরি ও চাপাটি নিয়ে শাহাদাত হোসেনের ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা তার পরিবারের সদস্যদেরও মারধর করে। এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম বলেন, শাহাদাতের উপর হামলাকারীরা যত বড় শক্তিশালী হোক না কেন, আমরা তাদের আইনের আওতায় আনব এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করব। তিনি আরও বলেন, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি কোনো সন্ত্রাসীর কাছে মাথা নত করবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো শক্তি আমাদের প্রতিরোধ করতে পারবে না। আমরা অ্যাডভোকেট শাহাদাতের উপর হামলা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, এটা শুধু শাহাদাতের উপর হামলা নয়, বরং পুরো আইনজীবী সমাজের উপর হামলা। কোনো তদবিরেই হামলাকারীদের ছাড় দেওয়া হবে না। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হানিফ মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সাবেক জিপি অ্যাডভোকেট আলমগীর মুন্সি, অ্যাডভোকেট মৃধা নজরুল কবির, অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট আজিজুর রহমান রোকন, অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ, অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সি সহ সকল আইনজীবী বৃন্দ।